আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বললেন আমির খসরু। এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলছেন, একতরফা এই নির্বাচনে বিএনপির কিছু নেতাকে লোভ দেখিয়ে দল ভাঙার ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। তাতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ নৈতিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। গত 28 অক্টোবরে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আটকে 3.5 মাস পর গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। মুক্তির পর শনিবার বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে মিস্টার চৌধুরী দাবি করছেন, বিএনপি নেতাকর্মীদের আটকে রেখে নির্বাচন সফল করার যে উদ্যোগ তা সফল হয়নি। বিএনপির এই নেতা বলছেন, বিএনপিকে ভোটে আনতে আওয়ামী লীগের সব কূটকৌশল ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করলেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি মনে করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলটির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর দেশব্যাপী গ্রেপ্তার অভিযান শুরু হয় পুলিশের। ওই ঘটনার 4 দিন পর 2 নভেম্বর রাতে আটক হন মিস্টার চৌধুরী। 3.5 মাসের বন্দি জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি। 3.5 মাস জেল জীবনে বই পড়া ও শরীর চর্চার মাধ্যমে কাটানোর কথাও জানান এই নেতা। তিনি বলছিলেন, বই পড়লে জেল জীবনের কষ্ট কিছুটা হলে ভুলে থাকা যায়। তিনি মনে করেন জেলের সবচেয়ে বড় সংকট অসুস্থতা, কেননা হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে অনেকেও মারা গেছেন, যেটি তিনি নিজেও জেলে বসে দেখেছেন। সেই সংখ্যা তারও কাজ করছিল। 28 অক্টোবরের পর বিএনপি মহাসচিব, শীর্ষ নেতাসহ কয়েক হাজার কর্মীকে আটকের কয়েকদিনের মাথায় ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আটক বিএনপি নেতাদের মুক্তির শর্ত হিসেবে ভোটে অংশ নেওয়ার প্রস্তাব করা হয়েছিল বলে তখন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে। এই প্রস্তাব কি বিএনপির শীর্ষ নেতাদের সবাই পেয়েছিলেন? বিবিসি বাংলা জানতে চেয়েছিল মিস্টার চৌধুরীর কাছে। জবাবে তিনি বলছিলেন, লুকোচুরি করে বিএনপি কম্প্রোমাইজ করবে এটা আওয়ামী লীগ কীভাবে ভাবল? সেটা আবার তারা পাবলিকলি বলছে, অথচ তারা বিব্রত হচ্ছে না। আওয়ামী লীগ নীতি নৈতিকতা হারিয়ে ক্ষমতা দখল করবে আর বিএনপির মতো দল তাদের সাথে নেগোশিয়েট করবে, এটা ভাবাও তো বোকামি। কারাগার থেকে বের হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের দৈনিক সমকালকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলছিলেন, বিএনপিকে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কারাগারে কারোর সঙ্গে কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়নি। তিনি বলছেন, কারাগারে আমার সঙ্গে নির্বাচন বা রাজনৈতিক ইস্যুতে কারোর সাথে কোনো বৈঠক হয়নি, কেউ সাক্ষাৎও করেনি। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, 28 অক্টোবরের সংঘর্ষের ঘটনা ছিল সরকারের পূর্ব পরিকল্পিত। বিবিসি বাংলাকে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার যখন দেখল বিএনপির জনসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি, তখন তারা মানসিকভাবে চাপের মধ্যে চলে গিয়েছিল। সরকারের পরিকল্পনা ছিল বিশাল জনসভায় এমন কিছু ঘটানো হবে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা ও সাঁড়াশি অভিযান চালানো হবে। তারা সেটি করেছে এবং এমন কায়দায় নির্বাচনও করে ফেলেছে সরকার, বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। সরকার আর নির্বাচন কমিশন যে ফলাফল দেখাক, বাস্তবে ভোটার উপস্থিতি ছিল 3 থেকে 4%। অবৈধ একটি নির্বাচন বয়কট করার জন্য বিএনপি সাধারণ মানুষের কাছে সারা দেশে আবেদন করেছিল। দেশের মানুষ সেই আবেদনে সাড়া দিয়েছে। এটা হলো বিএনপির ফাইনাল বিজয়। আন্দোলনে বিজয়ের চেয়ে এই বিজয় আরও অনেক বড় বলছিলেন মিস্টার চৌধুরী। 7 জানুয়ারি নির্বাচনকে পাতানো দাবি করে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিচ্ছে বিএনপি। এই নির্বাচন বাতিলের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করছে। আমির খসরু মোহাম্মদ চৌধুরী মূল্যায়ন, একটা দল নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নিজেদের বিরুদ্ধে নিজেদের প্রার্থী দিয়েছে, ভোট চুরি করেছে, ক্ষমতা দখল করেছে, যা করেছে সবই করেছে নির্লজ্জভাবে। একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের ভোটে আনার পরিকল্পনা করছিল। নির্বাচনে বৈধতা দেখাতে তারা চেয়েছিল। তারা টোটালি ফেইল করেছে, তারা সেটি পারেনি, জানান মিস্টার চৌধুরী। 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর দেশে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত 15 বছর ধরে আন্দোলন করছে বিএনপি। এ সময় দল ভাঙতে সরকার চেষ্টা করলেও বলছে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, টাকা পয়সা দিয়ে চেষ্টা করেছে, সংসদ সদস্য বানানোর লোভ দেখানো হয়েছে, ব্যবসায়ীর ভোটে নেওয়ার চেষ্টা হয়েছে, তবু বিএনপি ভাঙেনি, বরং আরও পোক্ত দলে পরিণত হয়েছে, বললেন মিস্টার চৌধুরী। তার মতে বিএনপি ভাঙার এই চেষ্টায় ব্যর্থতায় আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। এই নির্বাচনের আগে তৃণমূল, বিএনপি ও বিএনএম নামে দুটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটে। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, এই দল দুটি সরকারের প্রত্যক্ষ মদতে নিবন্ধন পেয়েছে। এই দুটি দলে বিএনপির সাবেক কয়েকজন নেতাও যোগ দিয়েছেন। বিএনপি মনে করছে নতুন দল বানানো, তাতে বিএনপির কিছু নেতাকে যোগদান করানো
সবই হয়েছে সরকারের প্রত্যক্ষ মদদে, আর সেগুলো সবই ছিল বিএনপিকে ভাঙার চেষ্টা। সরকারের এই চেষ্টা সফল হয়নি বলে মনে করেন বিএনপি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নিজেরা ভোটে জিততে তারা বিএনপিকে কৌশলে ভোটে আনার চেষ্টা করলো, সেটি না পেরে তারা বিএনপি ভাঙার চেষ্টা করেছে, না পেরে বিকল্প দল তৈরি করলো, সেই দলগুলো ফিরল খালি হাতে। 7ই জানুয়ারি নির্বাচনের পর ভারত, চীন, রাশিয়া সহ বিশ্বের আরও বেশ কিছু দেশ সরকারকে শুভেচ্ছা জানিয়েছে। সরকারের সাথে কাজ করার কথা বলেছে আমেরিকা সহ অনেক দেশ। এই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের এই চিন্তাকে অযৌক্তিক মনে করছেন বিএনপি। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। দলটি সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন সময় বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠকে তাকে দেখা গেছে। কারামুক্তির পর তার কাছে আন্দোলনের কূটনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয়েছিল। তিনি মনে করেন, কোনো দেশের সাথে অন্য দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থাকা আর সমর্থন এক জিনিস না। মিস্টার চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, পশ্চিমা বিশ্ব যে সরকার আসবে তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ঠিকই রাখবে। তাতে যে নির্বাচন নিয়ে তাদের অবস্থানে পরিবর্তন হয়েছে বলে সেটি মনে করলে সেটা ভুল হবে। বাংলাদেশের মানুষের গণতন্ত্র বা ভোটাধিকারের ব্যাপারে এগুলো থেকে আরও কারো ব্যবস্থানের পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক বিশ্বের মনোভাব আগের চেয়ে অবনতি হয়েছে। এটা থেকে বের হয়ে আসার সুযোগ সরকারের নেই যতদিন জনগণের ভোটে নির্বাচিত সরকার না হয়, বলছিলেন মিস্টার চৌধুরী। এখন কি করবে বিএনপি? 7ই জানুয়ারি দ্বাদশ নির্বাচনের সপ্তাহখানেকের পর সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পর আটককৃত বিএনপির শীর্ষ নেতাসহ অনেকেই মুক্তি পেয়েছে। নতুন সরকারের বিরুদ্ধে বিএনপি ছোটোখাটো কর্মসূচি চালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন রয়েছে, সরকার পতনে বিএনপির এই আন্দোলন কি আরও চলবে? আগামী দিনে বিএনপির রাজনৈতিক এজেন্ট বা কী হবে? এ নিয়ে খোলামেলা উত্তর দিয়েছেন কারামুক্ত বিএনপির এই নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়া না যাওয়ার আন্দোলন না, এটা মানুষের মুক্তির আন্দোলন। যে আন্দোলনে দেশের জনগণ বিএনপির পক্ষে দাঁড়িয়েছে সেখান থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। বিএনপির এই আন্দোলন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নানা ধরনের নেতিবাচক মন্তব্য দিতে দেখা গেছে ভোটের পরেও। বিএনপিকে ব্যর্থ ও নেতৃত্ব দল হিসেবে আখ্যা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমন মন্তব্যে মিস্টার চৌধুরী বলেন, নেতৃত্ব ছাড়া বিএনপির এত লোকের বিরুদ্ধে যদি মামলা দিতে হয়, এত লোককে প্রাণ দিতে হয়, গুম করতে হয়, তাহলে নেতৃত্ব থাকলে সরকার কী করত? আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।